ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা ওরফে আমি কালা। না, এত বড় নাম আর রাখা হবে না সিনেমাটার মধ্যে। মানে সিনেমার নাম এত বড়, অনেক সাকিবিয়ানদের দেখলাম অ্যানাউন্সমেন্ট আসার পর থেকেই একটাই দাবি, ভাই এত বড় নাম কেন, নামটাকে একটু ছোট করা হোক, কালা জাহাঙ্গীর রাখা হোক। হাই এভরিওয়ান, আমি রূপম, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা কথা বলতে এসেছি, জাস্ট নাও দেখলাম অলরেডি কালা জাহাঙ্গীর, যদিও বা সিনেমাটার টাইটেল কালা জাহাঙ্গীর নয়, মানে এখনো কি টাইটেল হবে সেটাই ফিক্সড করা হয়নি। তো যাই হোক, পরবর্তী রোজার ঈদের যে ছবি সাকিব ভাইয়ের সঙ্গে যেই ডিরেক্টর এবং যেই প্রডিউসার ম্যাম কাজ করতে চলেছে, তারা একটা রিসেন্টলি সাক্ষাৎকার দিয়েছে সময় টিভিতে, এবং সেখান থেকে অনেক ইনফরমেশন আমরা জানতে পারছি। কবে থেকে শুটিং শুরু হবে, কবে থেকে ফ্লোরে যাওয়া হবে, এবং নায়িকাকে, সিনেমার আরও যারা যারা কাস্ট অ্যান্ড ক্রিউ রয়েছে সেগুলো সমস্ত কিছু কি এখনই ফিক্সড হয়ে গেছে? একেবারেই না। পরিচালক আবু হায়াত মামুদ তিনিও বলেছেন, তার সঙ্গে সঙ্গে শিরিন সুলতানা, তিনি মানে যিনি আর কি এই সিনেমাটার নতুন প্রযোজক। দেখো, এটা কিন্তু খুব ভালো বিষয় যে শারিন আক্তার সুমি, অর্থাৎ বরবাদের যিনি আর কি প্রডিউসার, রিয়েল এনার্জির ওনার, তিনি কিন্তু একজন মহিলা মানে প্রডিউসার। তিনি আসার পর থেকে অনেক কিন্তু সাহস দেখতে পাচ্ছে, এবং ফার্স্ট প্রায়োরিটি সর্বপ্রথমেই থাকছে মেগাস্টার শাকিব খান। তিনি নিজেই আজকে সেই সাক্ষাৎকারটায় বললেন যে মহিলারা আসছেন, এটা খুব আমাদের কাছে স্পেশাল, এবং বাংলাদেশের চলচ্চিত্র এখন যেই জায়গায় পৌঁছে গেছে সবার আসা তো উচিত। নতুন নতুন প্রযোজক আসুক না, খুব ভালো। এবং যে প্রোডাকশন হাউস ক্রিয়েটিভ ল্যান্ড, নতুন প্রোডাকশন হাউসের নাম হচ্ছে ক্রিয়েটিভ ল্যান্ড। দেখো, আমাদের এপার বাংলা থেকে থাকতে চলেছে হচ্ছে এই সিনেমাটার মধ্যে ঋদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্ট, এবং ওপার বাংলা থেকে মানে মেন প্রডিউসার আর কি ক্রিয়েটিভ ল্যান্ড, যার ওনার হচ্ছে শিরিন সুলতানা। তো শিরিন সুলতানা ম্যামের কথাগুলো আমার খুব ভালো লাগলো। তিনি বলছেন যে সবাই যখন এগিয়ে আসছে, নতুন প্রযোজক যখন এগিয়ে আসছে, আমরা কেন এগোবো না। আর তিনি বাংলা সিনেমা দেখে, একটাও বাংলা সিনেমা মিস করে না। তার মানে লাস্ট 2 বছরে যে কটা বাংলা ছবি এসছে সব কটা দেখেছেন, এবং তিনি একজন বাঙালি হয়ে এটা তার কাছে খুব গর্বের বিষয় যে বাংলাদেশের চলচ্চিত্র যে কোন জায়গায় পৌঁছেছে। এবং আমরা জানি যে শারিন আক্তার সুমি ম্যাম, তার কাজিন কোথাও গিয়ে মেহেদী হাসান হৃদয় ছিল। তো এইখানেও সেম টু সেম অনেকটা একই ব্যাপার, মানে প্রযোজক ম্যাম যিনি রয়েছেন শিরিন সুলতানা, তার কোথাও গিয়ে পরিবারের মধ্যে মানে তার পরিবারের মধ্যেই কিন্তু রয়েছে এই আবু হায়াত মানে মামুদ, মানে যিনি আর কি ডিরেক্টর আবু হায়াত মামুদ ভাইয়া, তিনিও তার পরিবারের একজন সদস্য। তো ভালো, মানে ডিরেক্টর প্রডিউসার যদি একই পরিবারে বা একই ফ্যামিলির হয়ে থাকে না, আন্ডারস্ট্যান্ডিংটা সব থেকে ভালো হয়। এবং তিনি এত বড় বাজেটের ছবি করছে, অবশ্যই ভরসা ফার্স্ট প্রায়োরিটি মেগাস্টার বলেই। না হলে আগের বছর মানে গত বছর যখন মানে সিনেমাটার জাস্ট একটা ঘোষণা করা হয়েছিল, তখন কিন্তু শরীফুল রাজ, মোশাররফ করিম পাক্কা ছিল। বাট এখন শরীফুল রাজ নেই, শরীফুল রাজের জায়গায় মেগাস্টার শাকিব খান, তাদের ফার্স্ট প্রায়োরিটি। এবং মোশাররফ করিম থাকবে কি থাকবে না ওটা কিন্তু এখনো ফিক্সড নয়। ডিরেক্টর আবু হায়াত মামুদ তিনি নিজে বলেছেন যে কাস্ট অ্যান্ড ক্রিউ কারা কারা হবে সেটা এই একটা সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যেই তারা ফিক্স করে নেবে, এবং প্রি প্রোডাকশনটা তারা এই উইকের মধ্যে কমপ্লিট করে নেবে। দেখো, মানে প্রি প্রোডাকশন মিনস আমি পুরো সিনেমাটার কথা বলছি না, মানে কাস্টিং নিয়ে বলছি। কিছু কিছু করে তারা এগোবে, এবং হাতে তাদের অনেক সময়, পরবর্তী রোজার ঈদ মানে অনেক সময়। এবং শুটিং কবে শুরু হবে সেই নিয়ে মানে ডিরেক্টরের মুখ থেকে আমরা শুনিনি ডিরেক্টর কি বলছে, কবে এটা শুটিং ফ্লোরে যাবে আমরা একটু শুনে নিই। এই ইউটিউবের মানে সত্যি কথা বলতে অ্যাড আর অ্যাড, অ্যাড আর অ্যাড, বিরক্ত লাগে। যাই হোক, সেই পরিস্থিতিতে আসলে প্রত্যেকটা নির্মাতারই আসলে স্বপ্ন থাকে যে শাকিব ভাইয়ের মতো একজন মেগাস্টারকে নিয়ে কাজ করবে। আমি মনে সবারই ইচ্ছে শাকিব ভাইকে নিয়ে কাজ করার, বিশেষ করে এটাই তিনি বলেছেন। যেভাবে নিজেকে নিজে ছাড়িয়ে যাচ্ছে। আর যাই হোক, এই কথাগুলো আমি বলেছি, এই আমি এগিয়ে দিই। গল্পটাকে আমরা গুছিয়েছি, এবং আমরা ধাপে ধাপে আগাচ্ছি। গল্পটা গুছানোর পর আমাদের ফার্স্ট টার্গেট ছিল এই গল্পটা আসলে মূল প্রোটাগনিস্টকে। তো প্রোটাগনিস্ট হচ্ছে আমরা ভাবনা নিয়েছি শাকিব ভাইকে। তো শাকিব ভাইকে আমরা শেয়ার করেছি। শাকিব ভাই আমাদের লক হয়েছে, শাকিব ভাই সাইন করেছে, এবং সামনের ঈদের জন্য, রোজার ঈদের জন্য। সো এখন পর্যন্ত আমাদের এইটা প্রসেস অনুযায়ী আগাচ্ছে। তো আমরা সত্যিকার অর্থে আমরা নিজেরও এখনো কিছু জানি না। এখন হচ্ছে আমাদের আগামী কিছুদিনের মধ্যে আমরা আমাদের টোটাল টিম নিয়ে বসবো, এবং আমরা এটা অ্যানালাইজ করে করে আমরা আসলে ক্যারেক্টার গুলো ধরে ধরে কে হতে পারে, নানা ধরনের অ্যানালাইসিস আছে। কিন্তু আমি একজনকে ভাল লাগে আমি নিয়ে নিলে হবে না, আমার দর্শক কাকে নিবে। একদম প্রফেশনাল কথা বলেছে, আমার ভাল লাগছে আমি নিয়ে নিলাম হলো না ভাই, যাকে যাবে ক্যারেক্টারটা তাকে নেওয়া উচিত। তো এখনো কিন্তু শিওর নই কারা কারা থাকতে চলেছে, মানে সাকিব ভাই কনফার্ম,
সাকিব ভাইয়া সিগনেচার মানে মানে ইয়ে হয়ে গেছে, চুক্তিবদ্ধ হয়ে গেছে সিনেমাটায়। বাদ বাকি নায়িকা কে, তারপরে ওই যে পিচ্চি হান্নান মোশাররফ করিমের যে ক্যারেক্টারটা এখনো কনফার্ম নয়। সাথে আগে যাবে সেইগুলো ইয়ে করে আমরা হয়তো খুব শীঘ্রই হয়তো 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহের মধ্যে আমরা এই ফাইনালাইজেশন গুলো করবো, বা 1 সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। কি হবে, নায়িকা কি হতে পারে, এগুলো আমরা ফাইনাল। শুটিংটা আমরা হয়তো অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতে, অক্টোবর শেষ অথবা নভেম্বর শুরুতে শুটিং শুরু হতে চলেছে এই সিনেমাটার। এবং এই সিনেমার নাম কিন্তু ডিরেক্টর নিজেই বলে দিয়েছে, পরবর্তী সপ্তাহের মধ্যে ফিক্সড করা হবে। সাকিব ভাইয়াও ভাবছে, প্রডিউসার ম্যাম যিনি রয়েছেন শিরিন সুলতানা তিনিও ভাবছেন, পুরো টিমই ভাবছে। এখনো ফিক্সড নয়, এই পরবর্তী সপ্তাহে মানে 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে তারা মিটিং করবে, মিটিংয়েই তারা পুরোপুরি সব ফিক্স করবে, কে নায়িকা হবে, কে পিচ্চি হান্নানের ক্যারেক্টার প্লে করবে, কার সঙ্গে যাচ্ছে, সমস্ত কিছু ডিসকাশন 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যেই হবে। এবং 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যেই সবকিছু লকড হবে, সিনেমার নামও লকড হয়ে যাবে। এবার দেখা যাক সিনেমার নাম কি হয়, কালা জাহাঙ্গীর নাকি অন্য কিছু। অনেকে বলছিল যে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, এটা অনেক বড় নাম হয়ে গেছে, তো তাদের রিকোয়েস্টটা কোথাও কি পূরণ হলো। এবং দেশের বাইরে শুটিং করার কিন্তু একটা প্ল্যান রয়েছে, ডিরেক্টর নিজেই বলেছেন। এবার দেশের বাইরে কোথায়, আমাদের কলকাতায় কি শুটিং হবে, যেহেতু ঋদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্ট জড়িত রয়েছে। আর বরবাদের কিন্তু কিছুটা পোর্শন কলকাতায় হয়েছিল, ওটা যদিও বা স্টুডিও ইয়েতে ছিল। বরবাদের তোমরা দেখেছো একেবারে শেষের যে সিনটা ছিল, মেগাস্টার শাকিব খান যে জেলে বসেছিল, ওই বড় বড় দাড়ি, ওইখানে গানটা রয়েছে, ওই যে জেলের সিকোয়েন্সটা ওটা কিন্তু কলকাতাতেই শ্যুট হয়েছিল। এবার ঋদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্ট যেহেতু বরবাদেও যুক্ত ছিল, আবার এই সিনেমাটার সঙ্গে যুক্ত রয়েছে লাইন প্রডিউসার বা কো প্রোডাকশন হাউস হিসেবে, তো দেখা যাক কলকাতাতে শুটিং হলেও হতে পারে বা বাইরে কোথাও হলেও হতে পারে। এবার দেখার বিষয় কোথায় হয়। ওই ঢাকা ব্যাপারটাকে আনতে চাইছে, মানে ওই সেটটাকে কোথাও গিয়ে মানে ওই টাইম লাইনে 90s টাইম লাইনে ওই সেটটাকে তো দেখাতে হবে বড় পর্দা এবং বড় বাজেট একটা, সত্যি কথা বলতে এটার সঙ্গে যুক্ত রয়েছে। তো সেই অনুযায়ী সেরকম সেট বানাতে হবে, বা সেটা কোন লোকেশনের সঙ্গে যায় সেই অনুযায়ী তারা ডিসাইড করবে, এবং সেটা 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যেই কনফার্ম হয়ে যাবে। যাই হোক, অনেক ইনফরমেশন পেলাম এই সাক্ষাৎকারগুলো থেকে, আমি 2টো সাক্ষাৎকারই দেখলাম। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছে পিচ্চি হান্নান এবং কালা জাহাঙ্গীর। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।